My name is Mohammed Yunus. I'm from Bangladesh. ডক্টর মোহাম্মদ ইউনূস। কে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস? ছাত্ররা কেন তাকেই বেছে নিল এবং সকলের সম্মতিতে কেনই বা তিনি এই দায়িত্ব পেলেন? তাহলে আসুন জেনে নেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে না জানা কিছু ইতিহাস। আজকের এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সারা বিশ্বের মানুষ চিনে। তিনি ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসা নিয়ে কাজ করেন। বিশ্বের মানুষ লাখো ডলার খরচ করে শুধু তার কথা শুনতে। ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন দেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে 48টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল গ্রহণ করেছেন, যিনি এই পদক পাওয়া প্রথম বাংলাদেশি ও মুসলিম। বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী 2 শতাধিক ব্যক্তির সম্মেলনে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজীবন এই সম্মাননা পুরস্কার ঘোষিত করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক নিয়ে গবেষণা হয়েছে পৃথিবীর যে কোনো প্রচলিত ব্যাংকের চেয়েও বেশি। নিজের পকেটের টাকা ঋণ প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠিত নোবেল বিজয়ী আজকের এই গ্রামীণ ব্যাংক। 1940 সালের 28 জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণকারী ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখাপড়া শুরু হয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে। সেখানে তিনি মেট্রিক পরীক্ষায় 16তম স্থান অর্জন করে চট্টগ্রাম কলেজে ভর্তি হন। সেখানে তিনি সংস্কৃতি ও রাজনীতি শিক্ষা করে। কলেজ থাকাকালীন তিনি বয়েজ স্কাউটিংয়ে যোগ দেন এবং মাত্র 15 বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা সহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করেন। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে এবং পরবর্তীকালে 1962 সালে তিনি চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। 1965 সালে তিনি ফুল প্রাইজ স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণবৃত্তি স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে 1969 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত তিনি এই পদে কর্মরত ছিলেন। 1974 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামিংয়ের আওতায় গ্রহণ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের মডেল ব্যবহার করতে উদ্যোগ নেওয়া হচ্ছে সারা বিশ্বে এবং যুক্তরাষ্ট্র সহ 16টি দেশে এর প্রকল্প বাস্তবায়নের সফলতার সাক্ষ্য রেখে চলেছেন। 2006 সালে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের যৌথ ব্যবসায় এগিয়ে আসেন ফ্রান্সের ডানুফোস, ভিওলিয়া ওয়াটার, জার্মানির এএসএফ, জাপানের ইউনিকো সহ সৌদি আরব, আরব আমিরাত, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ল্যাটিন আমেরিকা সহ পৃথিবীর নানা দেশ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসে বক্তৃতা প্রদানের আমন্ত্রণ, যার 1 ঘন্টার কথা বলায় থাকে বাংলাদেশি টাকায় 1 কোটি বা তার চেয়েও বেশি। সমগ্র বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে আসে প্রতিনিয়ত আমন্ত্রণপত্র। ইতিমধ্যে 32টি দেশের 83টি বিশ্ববিদ্যালয় কলেজে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে সোশিয়াল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। তার জীবনী অন্তর্ভুক্ত হয়েছে কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্য বইয়ে। পৃথিবীর মাত্র 7 জন ব্যক্তি, যার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছে নোবেল পুরস্কার, প্রেসিডেন্সিয়াল মডেল অব ফ্রিডম পুরস্কার ও কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বহু পুরস্কার।